কর, কসারি শুনতে পেলে তোর কান দুটো কেটে নেবে। রাজকন্যাকে খুঁজে খুঁজে না পেয়ে এমন অবস্থা হয়েছে। কি ভাবছো? আমার মাথাটা খারাপ হয়ে গেছে, তাই তো? চটিলার ভাবনার তল পেতে গেলে তোমাদের জন্ম জন্মান্তর কেটে যাবে। আমি চাই রূপমতি খুব তাড়াতাড়ি ওই আদিদেবের গুহার দরজা খুলে মহামৃত জল বের করে আনো। আমি সেই গুহার সামনে রূপমতির জন্যে অপেক্ষা করব, তাকে সাদরে আপ্যায়ন করতে। যে আমার জন্য এত বড় উপকারটা করবে, এতদিনের লড়াই, এতদিনের অপেক্ষা, ওই মহামৃত জল যে আমার জন্য বের করে আনবে, তার জন্য এটুকু করব না? রাজকুমারী কি করে এই বিরাট পাথরটা সরাবেন? এটা তো একা মানুষের পক্ষে সম্ভবই নয়। আমরা যে কেউ ওনাকে সাহায্য করতে পারবো না অভিরাজ। যা করার ওনাকেই করতে হবে। বাবা, বাবা আমায় আশীর্বাদ করো, শক্তি দাও। তোমাকে বাঁচাতে হবে, এই গুহায় আমাকে ঢুকতেই হবে। তুমি আমার কথা শুনতে পাচ্ছ বাবা? মনের জোরে সমস্ত অসাধ্যকে সাধন করা যায়। তোমার কাছে শুনেছি আমি, আমাকে আজ পারতেই হবে। কি আশ্চর্যের বিষয়, অত বড় পাথরটা এক পলকে মিলিয়ে গেল, আর রূপকে গুহার ভেতরে যাওয়ার রাস্তাও করে দিল। রাজকন্যার স্পর্শ পেয়ে পবিত্র গুহা আবার জাগ্রত হচ্ছে। এই দরজাটা এবার কি করে খুলবো?